ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, হে যুধিষ্ঠির মহারাজ, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির পাপে সংসার নষ্ট, লক্ষ্মী ছাড়া হয়। যে দেশের রাজা এটা ঘোষণা করবে যে ধর্মকর্ম বলে কিছু নাই, যার চোর তার রাজত্ব, খাললে তবে তুমি খেতে পারবে, ওসব ধর্মকর্ম করে লাভ নেই, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক উপার্জন করো তবেই তুমি টিকে থাকতে পারবে, সেই দেশটা কিন্তু যতই উন্নতি হোক না কেন একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। স্বয়ং ভগবানের রাজ্য দ্বারকা একদিন সমুদ্রের তলায় চলে গিয়েছিল। কেন? যখন পাপ ঘনীভূত হয়েছিল। আর যে দেশের রাজা বলবে দেখো কর্ম যেমন করতে হবে ধর্মটাকেও রাখতে হবে, কর্ম ধর্ম সমন্বয়ে চললে তোমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে, সেই দেশটা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবে। প্রমাণ আমাদের এই ভারতবর্ষ, পুণ্যভূমি ভারতবর্ষ আজ উন্নতির চরম শিখায়। যে বাড়ির গিন্নি এই কিছুদিন আগে, এক মাস আগে কি হলো, পয়লা বৈশাখ, তাই তো? পয়লা বৈশাখ, ওই দিন আমাদের গান ছিল সুদূর দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে সাগর দ্বীপে। তার আগের দিন গান ছিল আমাদের বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে ওই দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ রাস্তাটা অনেকটা দূর। গান করে আমরা বেরিয়ে আসছি, আর রাতের পরে যখন সকাল হলো দেখছি কি মাংসর দোকানে লাইন লেগে গেছে পয়লা বৈশাখ। কেন? পয়লা বৈশাখ মানে কি? পয়লা বৈশাখ মানে হলো সেদিন গৌর গোবিন্দের পূজা হবে, লক্ষ্মী গণেশের পূজা হবে, সেদিন বড়দেরকে ছোটরা পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আর সেসব না করে কোন বাড়ির গিন্নি যদি বলে যা যা বাজার থেকে বড় মাছ, জ্যান্ত মাছ আর মাংস নিয়ে আয়, আজকের দিনে ভালো খেলে তবে সারা বছর ভালো খাবি, তাহলে কি হবে? আজকে তুমি যাকে কেটে হত্যা করে তার মাংস রন্ধন করে তোমার রসনা তৃপ্ত করছো, মনে রেখো সে দুর্বল। সে যখন মারা যাচ্ছে না, সে কেঁদে কেঁদে বলে যাচ্ছে আজ আমি দুর্বল, তাই আমায় মেরে আমায় কেটে তুমি রন্ধন করে তুমি সেবা করছো, তোমার রসনা তৃপ্ত করছো। আগামী জন্মে তুমি হবে দুর্বল, আমি হব সবল, সে জন্মে তোমায় মেরে তোমায় কেটে আমিও আমার রসনা তৃপ্ত করব। কাঁদালে কাঁদিতে হবে, কথাটি মিথ্যে নয় বাবা। ত্রেতা যুগে যখন রামচন্দ্র রাজা হবে, অযোধ্যার সিংহাসনে বসবে, ঠিক তার পূর্ব মুহূর্তে রাতের অন্ধকারে কুমন্ত্রণা পেয়ে কই দশরথ মহারাজের কাছ থেকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 3টে বর চাইতে গিয়েছিল, 2টো বর চাইতে গিয়েছিল। একবারে রামচন্দ্রকে হতে হবে বনবাসী, আর একবারে হবে অযোধ্যার সিংহাসনের রাজা ভরত। মেনে নিয়েছিল কৌশল্যা। যেদিন সকালে বনবাসে চলে যাচ্ছে রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতা রাজবেশ পরিত্যাগ করে বনবাসী বেশ ধারণ করেছে। 1 গ্লাস গরম দুগ্ধ এনেছিল কৌশল্যা হাতে করে, যে বাবা তুই তো চলে যাচ্ছিস, তুই বনে বনে দিন রাত কাটাতে হবে, আমার হাতের 1 গ্লাস দুগ্ধ পান করে যা বাবা।
কই কই সেই সময় আছাড় মেরে সেই দুধের গ্লাসটাকে মাটিতে ফেলে দিয়েছিল। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কাঁদতে কাঁদতে কৌশলা বলেছিল, কই কই তোর ছেলে ভরত রাজা হবে, সব ঠিক আছে, আমার ছেলেটাকে তুই নিজের ছেলের স্বার্থ রক্ষার জন্য বনে পাঠিয়ে দিলি, সেটাও মেনে নিলাম। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনিও তো ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। শোন কই কই, আজ আমি এক গ্লাস দুধ এনেছিলাম আমার ছেলেকে পান করাবো বলে, তুই সেটা মাটিতে ফেলে দিলি। আমি একজন পুত্র শোকে কাঁদছি, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে 3 জনম পুত্র শোকে কাঁদতে হবে। হ্যাঁ, স্বয়ং ভগবান আসবে তোর গর্ভে, কিন্তু তুই পুত্র স্নেহ তাকে দান করতে পারবি না। প্রথম জন্মে তুই হবি দেবকী। দেবকী তোর সব কিছু দিয়ে দিয়ে বাকি থাকবে না কিছু বাকি, তাই তোর নাম হবে দেবকী। তাই তোর নাম হবে দেবকী। বারবার তোর চোখের সামনে তোর পুত্রকে শেষ হতে হবে, তখন বুঝবি পুত্র শোকের কি জ্বালা। স্বয়ং ভগবানও তোর গর্ভে আসবে, কিন্তু তুই তাকে পুত্র স্নেহ দিতে পারবি না, তোর স্তনদুগ্ধ সে পান করতে পারবে না। দ্বিতীয় জন্মে তুই হবি গুন্ডিচা। গুন্ডিচা এক রাতের মধ্যে তোর 18টি সন্তান রক্ত বমি হয়ে মারা যাবে। যারা যারা পুরীতে গিয়েছেন আপনারা লক্ষ্য করবেন 18 নালা এক রাতের মধ্যে মহারানী গুন্ডিচার 18টা সন্তান রক্ত বমি হয়ে মারা গিয়েছিল, 18 নালার সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তৃতীয় জন্মে তুই হবি শচী। বারবার তোর গর্ভে সন্তান আসবে, কিন্তু স্বল্পায়ু, তুই সন্তানের শোক কি মর্মে মর্মে বুঝতে পারবি। একটা সন্তান তোর গর্ভে দেখবি অল্প বয়সে সন্ন্যাস নিয়ে চলে যাবে, বুঝতে পারবি পুত্র শোক কাকে বলে। শুনছেন মা, কীর্তন শুনছেন, শ্রবণ করুন। ভগবত তত্ত্ব কথা শ্রবণ করা কলিযুগের মানুষের পরম কর্তব্য, না হলে উদ্ধার পাবেন কি করে। 3 জনম কাঁদতে হয়েছিল কই কই কে। আজকে তুমি যাকে মেরে কেটে খাচ্ছ, সেও তো বলে যাচ্ছে যে আমি দুর্বল, তাই তুমি আমায় হত্যা করে রন্ধন করছো। একদিন এক জন্মে তুমি হবে দুর্বল, আমি হব সবল, সেদিন তোমায় মেরে হত্যা করে আমি